হে ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই কল লাইফ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমার সাথে অনেক অনেক গল্প করার জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমাকে এত 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 ভালোবাসার জন্য। কালকে যে টিপস দিয়েছিলাম, তো কে কে অ্যাপ্লাই করেছো প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও। আর কার বাড়িতে কি ফল হলো সেটাও প্লিজ একটু জানিও। এই লেবুটার যে দুরকম রেজাল্ট আছে সেটা কিন্তু আপনার কমেন্ট না বললে কিন্তু কেউ বিশ্বাস করবে না। তো যার বাড়িতে যেরকম রেজাল্ট এসছে সো প্লিজ একটু কমেন্টে জানাবেন। আজকে চলে এসেছি আমি আর একটা মেন টিপস নিয়ে। তো কালকে আমরা শিখেছিলাম কিভাবে নজর দোষটাকে আমরা দূর করব। এবার যখন নজর দোষটা দূর হয়ে যাবে তখন যাতে নজরটা আবার না লাগে আমাদের বাড়িতে, সেটা জানার জন্য আরেকটা টিপস অত্যন্ত গুরুত্ব। যেমন আমরা রোগ প্রতিরোধের জন্য টিকা ইউজ করি যাতে রোগটা আমাদের না হয়, ঠিক তেমনি বাস্তু যে নজর সেটা যেন না লাগে সেটার জন্য আরেকটা টিপস অবশ্যই দরকার। তো চলুন দেখে নিই সেটা কি। আপনারা হয়তো ফিটকারি নামটা সবাই শুনেছেন, আর আমি যে টিপসগুলো দেবো সেগুলো মানে কি বলবো, সবাই সব ধরনের মানুষই এটা ইউজ করতে পারবেন। আমি এমন কোনো টিপস বলবো না যেটা কেউ ইউজ করতে পারবে না, যেটা সবার পক্ষেই সুবিধাজনক এবং পারবে সেরকমই আমি টিপস আপনাদের কাছে শেয়ার করব। সো ফিটকারি তো আপনারা সবাই শুনেছেন, আর ফিটকারিটা দেখেছেন। দেখবেন যখন ছেলেরা মানে দাড়ি কামায় তখন দেখবেন টেলারে সবাই। সো আমরা টিপসটা জানি। ফিটকারি আপনারা সবাই দেখেছেন। পার্লারে দেখবেন যখন ছেলেরা দাড়ি কামায় তখন দেখবেন গালে ফিটকারি ঘষা হয়। এছাড়া ফিটকারি কিন্তু বিভিন্নভাবে প্রয়োগ করা হয়। ফিটকারি একটা মূল্যবান বস্তু হিসাবে প্রয়োগ করা হয়। ফিটকারি কিন্তু প্রচুর গুণাগুণ আছে। বাস্তুশাস্ত্র কিন্তু ফিটকারির প্রচুর মাহাত্ম্য আছে, যেটা এই বাস্তু নজর দূর করাতেও আছে। তো চলুন জেনে নিই আজকের টিপসটা। আপনি হার্ডওয়্যারের দোকানে ফিটকারি আরামসে পেয়ে যাবেন, বা যে কোনো মেডিসিন স্টোরেও পেয়ে যাবেন। তো আপনি ফিটকারি নিয়ে আসবেন এবং ফিটকারি আপনার যে মেন ডোর আছে, মেন ডোরের নিচে যে আপনি পাপোস ইউজ করেন বা ডোরম্যাট ইউজ করেন, সেই ডোরম্যাটের নিচে কিছুটা ফিটকারি আপনি কিন্তু শনিবার রেখে দেবেন। স্যাটারডে কিন্তু শনিবার রেখে দিলেন। আপনার যদি মনে হচ্ছে সেটা একটু মানে এটা পাথরের মতো হয়তো মোটা মোটা লাগছে, পা দিতে কষ্ট হচ্ছে, তাহলে আমি এটা ডাস্ট করে একটা সাদা কাপড়ের ভিতর ভরে ওটা বা বেঁধে ওটা রেখে দেবেন ডোরম্যাটের নিচে, যাতে যখনই কেউ বাড়ি থেকে ভেতরে আসবে বা ভেতর থেকে বাইরে যাবে যাতে ওখানে যেন পাটা পড়ে। এতে কি হবে, কোনো নেগেটিভ এনার্জির ক্ষমতা নেই আপনার বাড়িতে প্রবেশ করার। কারণ যখনই সে প্রবেশ করবে তাকে কিন্তু ওই ডোরম্যাটের ওপর পা দিতে হবে, আর সেটা কিন্তু নেগেটিভ এনার্জি সহ্য করতে পারে না। ফিটকারি এমনই জিনিস যেটা নেগেটিভ এনার্জি নিতে পারে না। তো যখন ওটা রেখে দিলেন, আপনি গ্যারেন্টি হয়েছেন আপনার ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি আর অন্তত প্রবেশ করতে পারবে না। আর ঘরের মধ্যে যাতে নেগেটিভ এনার্জি না থাকে সেজন্য আর দুটো টিপস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে বাথরুমে প্রচণ্ড নেগেটিভ এনার্জি থাকে, সেইটা দূর করার জন্য ওই একটা কাঁচের বাউলে আপনি কিন্তু একটা ছোট ফিটকারি খণ্ড বা টুকরো রেখে দেবেন, এবং প্রতি শনিবার এই ডোরমেটে যেটা রেখেছেন ওইটাও আর ওই বাথরুমে রেখেছেন ওইটাও, ওই দুটোই কিন্তু ফেলে দেবেন। ফেলে দিয়ে আবার নতুন ফিটকারি এনে আবার রেখে দেবেন। এটা কিন্তু আপনাকে প্রতি শনিবার করতে হবে। আপনি করে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি আপনার ঘরের পরিবেশ খুব সুন্দর হয়ে উঠবে, আর কোনো নেগেটিভ এনার্জি বা কোনো নেগেটিভ নজর আপনার বাড়িতে থাকবে না। তো টাটা বন্ধু, আজকের জন্য এইটুকুই। প্লিজ আপনাদেরকে আমি বারবার বলছি, প্লিজ আমাকে ভালোবাসুন এবং প্রচণ্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা না চাইলে কিন্তু আমি আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো না, আর আপনাদেরকে এরকম টিপসগুলো দিতে পারবো না। তো প্লিজ 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 একটা ভক্তকে প্লিজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এবং প্রচুর 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 লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং অন্যদের কাছে ছড়িয়ে দেন যাতে সবারই উন্নতি হয়। থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট। Okay, thank you so much. Bye. Good day. Radhe Radhe.